তো তার জন্ডিস ডেভেলপ করছে এবং পুরো শরীর স্ক্লেরা থেকে শুরু করে তার পা পর্যন্ত পুরা মাথা, বুক, পেট শুরু করে হাত পা প্রত্যেকটা জায়গায় তার প্রচন্ড রকমের হলুদ কালার হয়ে গিয়েছিল। এর বিলিরুবিন পয়েন্ট 10 এর নিচে চলে আসে। এই জন্য আমরা মেডিনোভা হাসপাতাল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন লেভেলটা ছিল 36.8। এই লেভেলে ইউজুয়ালি রিপিট সিরাম বিলিরুবিন করলাম, তো আমরা দেখতে পেলাম তার বিলিরুবিন লেভেলটা ছিল 9। দ্যাটস ওয়াই আমরা আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রবির হোসেন, ফেনী মেডিনোভা স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউ বিভাগে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমরা বিভিন্ন আমাদের পেশেন্টের আপডেট আপনাদেরকে জানানোর জন্য, যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং চিকিৎসা পেতে যাতে আপনাদের অনেকটাই সুবিধা হয়। প্রিয় দর্শক, আজকে আমরা আরেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে এই যে বাবুটি দেখতে পাচ্ছেন, গত 21 তারিখ দুপুর বেলায় যখন আমাদের কাছে নিয়ে আসে, ওনাদের যে কমপ্লেইন ছিল যে বাচ্চাকে খাওয়াতে গিয়ে ওনার একটা সমস্যা হয়েছিল, বাচ্চার নিঃশ্বাসটা আটকে গিয়েছিল এবং বাচ্চার নড়াচড়া কমে গিয়েছিল। দ্যাটস ওয়াই ওনারা এখানে নিয়ে আসেন। আমাদের এখানে নিয়ে আসার পর আমরা দেখলাম যে বাচ্চাটি অতিরিক্ত তার জন্ডিস ডেভেলপ করছে এবং পুরো শরীর স্ক্লেরা থেকে শুরু করে তার পা পর্যন্ত পুরা মাথা, বুক, পেট শুরু করে হাত পা প্রত্যেকটা জায়গায় তার প্রচন্ড রকমের হলুদ কালার হয়ে গিয়েছিল, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি নিউনেটাল জন্ডিস। এই জন্ডিসের মাত্রা এতটাই বেশি ছিল যে এটার জন্য প্রয়োজন হলো যে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট, যেটা আমরা বলে থাকি এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন। আমরা যদি তার মাত্রাটা বলি, যখন আমাদের কাছে অ্যাডমিশন হয়েছিল, অ্যাডমিশন পর আমরা যে স্যাম্পলটা পাঠিয়েছিলাম তার বিলিরুবিনের লেভেলটা ছিল 36.8। এই লেভেলে ইউজুয়ালি যে ট্রিটমেন্টটা প্রয়োজন এক্সেস ট্রান্সমিশনের প্রয়োজন, বাট আমরা ওরকম অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে না গিয়ে আমরা তাকে 360 ডিগ্রি পরোথেরাপির মাধ্যমে আলহামদুলিল্লাহ তার জন্ডিসটা প্রায় 30 ঘন্টার মধ্যেই কমে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার আমরা 30 ঘন্টা পর আমরা যখন তার আবার রিপিট সিরাম বিলিরুবিন করলাম, তো আমরা দেখতে পেলাম তার বিলিরুবিন লেভেলটা ছিল 9। দ্যাটস ওয়াই আমরা বলতে চাচ্ছি আপনাদেরকে যে 36.8 থেকে 30 ঘন্টার মধ্যে 9-এ নেমে এসেছিল তার জন্ডিসের যে মাত্রাটা। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি যে এই বিলিরুবিন লেভেলটা ছিল 9। দ্যাটস ওয়াই আমরা হয়ে থাকে তাহলে জন্ডিসের যে বিভিন্ন ট্রিটমেন্ট রয়েছে, এক নম্বর হলো ফটোথেরাপি ট্রিটমেন্ট। তারপর এটা যদি ইমপ্রুভমেন্ট না হয় তখন ব্লাড এক্সেস ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো পেশেন্ট, আমাদের এখানে যতগুলো পেশেন্টই আসে বিলিরুবিন লেভেল 30, 35, 25 যাই থাকুক না কেন, আলহামদুলিল্লাহ আমরা ফটোথেরাপির মাধ্যমে সেই লেভেলটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তাও প্রিয় দর্শক, আমরা এখন আমাদের সম্মানিত যে অতিথি রয়েছেন এখানে পেশেন্ট পার্টি, আমরা তার মনের কথাগুলো জানবো এবং আপনাদেরকে বিষয়গুলো জানাবো। জি, আপনি যদি একটু কাইন্ডলি আমাদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 18 তারিখ আমার আমার নাতি মেডিনোভা হাসপাতালে আমরা ভর্তি করাই। এখানে এখানে নর্মাল ডেলিভারি হয়। ডেলিভারি হওয়ার পরে আমরা বাসায় চলে যাই। তারপরে ডেলিভারি এর 2 দিন পরে বাসায় যখন যাই, তখন আমার নাতির অবস্থা খুব শোচনীয় হয়। তখন আমরা মেডিনোভা হাসপাতালে ফেনীর মেডিনোভা হাসপাতালে পাঁচগাছিয়া রোড আমরা ভর্তি করাই। তারপরে ভর্তি করানোর পরে ওনারা আমার নাতিকে ঘন্টার মধ্যে এনআইসিইউতে রাখে। এর জন্ডিসের মাত্রা এত বেশি ছিল যে প্রায় 36.8। এটা খুব মারাত্মক জন্ডিস। যারা বরং বেবি যারা, তাদের ইউরিনের মাত্রা এত যে বেশি হয়ে গেছিল, তো আমরা একদম হতবাক হয়ে যাই। তারপরে ফেনী মেডিনোভা পাঁচগাছিয়া রোড হাসপাতালে আমরা আমার নবজাতককে ভর্তি করাই। ভর্তি করানোর পরে ইনশাআল্লাহ 30 ঘন্টার মধ্যে এর বিলিরুবিন পয়েন্ট 10 এর নিচে চলে আসে। এই জন্য আমরা মেডিনোভা হাসপাতাল পাঁচগাছিয়া রোড ফেনীকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যারা এই ধরনের পেশেন্ট থাকে তারা অবশ্যই এই যে জন্ডিস রোগটা খুব মারাত্মক, এটা যদি ব্রেনে এফেক্ট করে তাহলে নবজাতককে বাঁচানো কোনো রকমের সম্ভব না। তো এই জন্য আপনাদের বাসী অথবা সমগ্র বাংলাদেশ সবার প্রতি আমি, আপনারা এই ধরনের যদি জন্ডিসে কোনো আমাদের নবজাতক যদি আক্রান্ত হয়, আপনারা
কোথাও না গিয়ে এখানে যে অত্যাধুনিক মেশিনটা আনা হয়েছে সেই জন্য এটা খুব না হলে এই ধরনের জন্ডিস যদি হয়, হ্যাঁ, তাহলে আপনাদেরকে ঢাকা অথবা চিটাগাং চলে যেতে হয়, আপনাদের যে অনেক টাকা পয়সা খরচ হবে। এখানে কিন্তু চিপ রেটে এই যে 30 ঘন্টার ভিতরে জন্ডিস রোগীকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এরা খুব করে পরীক্ষা নিরীক্ষা করি ওদের 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 কেয়ারে রাখা ওনারা ইনশাল্লাহ ভালো করে দিতে পারবে। এই জন্য আমি আমার এই নবজাতক আমার নাতিকে সুস্থ হওয়ার জন্য, হ্যাঁ, দেশবাসী ফেনীবাসীকে সবার প্রতি সবাইকে দোয়া করার জন্য বলবো। আপনাদের যদি এই ধরনের জন্ডিসে আক্রান্ত কোনো রোগী থাকে আপনারা মেডিনোভা হাসপাতাল ফাজগাছিয়া রোড ফেনীতে নিয়ে আসবেন। ইনশাল্লাহ আপনাদের এখানে খুব ভালো ট্রিটমেন্ট হবে। আপনারা ইনশাল্লাহ আপনাদের নবজাতক বেবি বা জন্ডিস রোগীদেরকে আপনারা এখানে নিয়ে আসবেন এবং এদের সেবা হয়। এখানে খুব চিপ রেটে খুব কম পয়সাতে এরা আপনাদেরকে চিকিৎসা করা হবে। এই জন্য হ্যাঁ। জি, অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে আপনাদের উপর আস্থা রাখার জন্য এবং আমাদের হসপিটালের উপর জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ফেনী জেলায় আমরা যে মেডিনোভা এনআইসিইউ বিভাগটি রয়েছে সেটি বিগত প্রায় 2 বছর ধরে তাদের চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে আসছেন এবং এর আগে যে ফেনী জেলার মধ্যে যে পেশেন্টগুলোর এনআইসিইউ সেবা প্রয়োজন হতো তাদের ম্যাক্সিমাম পেশেন্টগুলোকে হয় চট্টগ্রাম কিংবা ঢাকাতে শিফট হওয়া লাগতো বা মুভ করা লাগতো। যাই হোক, এখন আমাদের প্রায় বিগত 2 বছর ধরে আমাদের এই যে যাওয়ার হারটা চট্টগ্রাম ঢাকা চলে যাওয়ার পেশেন্টের যে হারটা সেটা আলহামদুলিল্লাহ অনেকটাই কমে এসেছে এবং মানুষ বিশেষ করে ফেনীর প্রত্যেকটা উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ফেনীর যে আমাদের যে মেডিনোভা এনআইসিইউ বিভাগ সেখানে নিয়ে আসছেন এবং আলহামদুলিল্লাহ তারা খুবই ভালোভাবে ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়ে বাসায় যেতে পারছেন। আমাদের এখানে আমরা সর্বপ্রথম ফেনী জেলার যে 2টি মিনি লাইফ সাপোর্ট সিপ্যাপ মেশিন আমরা সংযুক্ত করেছি আমাদের এনআইসিইউর মধ্যে। আমাদের এনআইসিইউর মধ্যে রয়েছে ইনকিউবেটর, আমাদের এনআইসিইউতে রয়েছে প্রায় 10টি রেডিয়েন্ট ওয়ার্মার, আমাদের এনআইসিইউতে রয়েছে 3D ফটোথেরাপি এবং পাশাপাশি আরো প্রায় 4 থেকে 5টি সারফেস ফটোথেরাপি মেশিনও রয়েছে। প্রিয় দর্শক, নবজাতকের যে সকল সমস্যাগুলো হয় আমাদের এখানে প্রায় ম্যাক্সিমাম যে প্রবলেম যেগুলো নিয়ে আসে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের সেবা রয়েছে। আপনারা এখানে আসতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন। আশা করি ফেনীবাসী যথেষ্ট উপকার হচ্ছে এবং আপনারা নেক্সট থেকে আরো বেশি উপকৃত হবেন। বিষয়টি সবার মধ্যে জানিয়ে দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।